আল্লাহ তাআলার কুদরতের এই কাহিনী শুনে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। একটি সাধারণ ছাগলকে আল্লাহ কথা বলার শক্তি দান করেছিলেন এবং সেই বোবা প্রাণীটি হঠাৎ এক খুনি মহিলার বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করল। কিন্তু বিষয়টি শুধু সাক্ষ্য দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এরপর যে দৃশ্য সামনে এলো তা পুরো গ্রামকে স্তব্ধ করে দিল। এই ঘটনাটি শুধু একটি গল্প নয়, বরং ধৈর্য, ন্যায়বিচার এবং সত্যের এক মহান উদাহরণ। তো আসুন এই শিক্ষণীয় কাহিনীটি শেষ পর্যন্ত অবশ্যই শুনি। ছোট্ট একটি গ্রামের মাটিতে গড়ে ওঠা পুরনো এক ধোঁয়াশাচ্ছন্ন বাড়ি, যেখানে আব্দুল্লাহ তার দুই স্ত্রীর সাথে জীবন কাটাচ্ছিল। প্রথম স্ত্রী সানিয়া, যে বছরের পর বছর ধরে আব্দুল্লাহর সাথে ছিল, কিন্তু ভাগ্য তাকে সন্তানের নেয়ামত থেকে বঞ্চিত রেখেছিল। সে প্রতিদিন হাসার চেষ্টা করত, কিন্তু তার মন ভেতর থেকে জনশূন্য হয়ে যাচ্ছিল। আব্দুল্লাহর মা, যিনি নাতির আশায় ছটফট করতেন, অবশেষে একদিন ছেলের দ্বিতীয় বিয়ে করিয়ে দিলেন। এই বিয়ে কোনো ধনী পরিবারের মেয়ের সাথে হয়নি, বা কোনো নবাবের মেয়ের সাথেও নয়, বরং এক এতিম, মাসুম এবং সুন্দরী মেয়ের সাথে হয়েছিল, যার নাম ছিল আলিনা। না কোনো মা বাবা ছিল, না কোনো সাহারা, শুধু একটি ছাগল ছিল যে তার ছোটবেলার সাথী ছিল। এই ছাগলটি তার যৌতুক হয়ে সাথে চলে এলো। আলিনা মাত্র 18 বছরের ছিল এবং তার মাসুম চেহারা থেকে নূর ঝরছিল। কিন্তু যখন সে এই ঘরে প্রবেশ করল, সানিয়া তাকে কখনো নিজের মন থেকে মেনে নিল না। প্রতি মুহূর্তে তাকে খোঁচা দিয়ে কথা বলে বিদ্ধ করত, কাজকর্মে অপমান করত এবং কটু কথায় তার মনে আঘাত দিত। কিন্তু আলিনা সব কিছু চুপচাপ সহ্য করত। যখন মন ভেঙে যেত, সে তার ছাগলটিকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে নিত। কয়েক মাস পর আল্লাহ আলিনাকে সন্তান সম্ভবা হওয়ার সুসংবাদ দান করলেন। আব্দুল্লাহর খুশির কোনো সীমা রইল না। গ্রামে মিষ্টি বিতরণ করা হলো। আব্দুল্লাহ শুকরিয়া হিসেবে নফল নামাজ পড়ল এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল। কিন্তু সানিয়ার মন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তার আত্মায় হিংসার বিষ ছড়িয়ে পড়েছিল। সে আলিনাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করল। কিন্তু আলিনা তখনও ধৈর্যের প্রতিমূর্তি হয়ে রইল। যখন 9 মাস পূর্ণ হল, আল্লাহ আব্দুল্লাহ এবং আলিনাকে একটি ফুটফুটে কন্যা সন্তান দান করলেন, যার নাম রাখা হলো আনায়া। ঘর আলোকিত হয়ে উঠল। আনায়ার জন্য আব্দুল্লাহর ভালোবাসার সীমানা ছাড়িয়ে গেল। এসব দেখে সানিয়ার মন ভেতরে ভেতরে পচতে শুরু করল। আলিনার খুশি এবং বাচ্চার হাসি তার কাছে ঘৃণার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক রাতে যখন আব্দুল্লাহ কোনো জরুরি কাজে শহরে রওনা হলো, সানিয়া এমন কিছু করার সিদ্ধান্ত নিল যা শুনে মানবতা লজ্জিত হয়ে যাবে। গ্রামের গভীর ঘুমের রাতে সানিয়া পা টিপে টিপে আলিনার ঘরে প্রবেশ করল। আলিনা ঘুমেছিল এবং তার মাসুম মেয়ে আনায়া তার পাশে ঘুমাচ্ছিল। সানিয়া কাঁপতে কাঁপতে আনায়াকে তুলল, চাদরে পেঁচালো এবং ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। জঙ্গলের দিকে সে দ্রুত দৌড়াতে লাগল। অন্ধকার রাত, জনশূন্য রাস্তা এবং মনে ভয়ঙ্কর এক ইচ্ছা। ঘন গাছের নিচে পৌঁছে সে মাটি খুঁড়তে শুরু করল। ঘৃণা তার চোখে পর্দা ফেলে দিয়েছিল। তারপর সে এমন কাজ করল যা কোনো মা চিন্তাও করতে পারে না। সে আনায়াকে সেই গর্তে ফেলল, মাটি সমান করে দিল, যেন সেই বাচ্চাটি এই দুনিয়াতে কখনো ছিলই না। সানিয়া নিজের ভয়ঙ্কর অপরাধে সন্তুষ্ট হয়ে পা টিপে টিপে ফিরে এলো। তার একটুও জানা ছিল না যে আলিনার সেই বিশ্বস্ত ছাগল নুরি, যে তার যৌতুক হিসেবে এসেছিল, চুপি চুপি তার পিছু পিছু জঙ্গল পর্যন্ত চলে এসেছিল। তার মাসুম চোখ সেই দৃশ্য দেখে ফেলেছিল যা কোনো মানুষ দেখলেও ভয়ে কেঁপে উঠত। ভোরের প্রথম আলোর সাথে আলিনার চোখ খুলল। তার মন এক অদ্ভুত অস্থিরতায় কেঁপে উঠল। সে এদিক ওদিক তাকালো, কিন্তু তার জানের চেয়ে প্রিয় মেয়ে আনায়া বিছানায় ছিল না। এক হৃদয় বিদারক চিৎকার তার গলা দিয়ে বেরিয়ে এলো, আনায়া, আমার জান, তুমি কোথায়? আলিনার চিৎকার পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। সানিয়া কিন্তু ছলনার মুখোশ পরে মিথ্যা কান্না কাঁদতে লাগল। খুব নিপুণভাবে সে আলিনার জখমে প্রতারণার লবণ ছিটিয়ে দিল। ইতিমধ্যে আব্দুল্লাহ শহর থেকে ফিরে এলো। গ্রামে হইচই পড়ে গেল। লোকজন দলে দলে জঙ্গল, ক্ষেত এবং নদীর তীরে বাচ্চাটিকে খুঁজতে বের হলো। কিন্তু আনায়ার কোনো হদিশ মিলল না, না কোনো মাসুম চিৎকার, না কোনো চিহ্ন। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আলিনা ভেঙে পড়েছিল। প্রতিদিন সে তার ছাগল নুরির কাছে বসে চোখের পানিতে ভেজা কাহিনী শোনাত। নুরি, দেখো না, আমাদের পুতুলটা চলে গেল। কোনো জালিম তাকে নিয়ে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। নুরি চুপচাপ চোখ ভিজিয়ে যেন মানুষের চেয়েও বেশি সেই ব্যথা অনুভব করছিল। আব্দুল্লাহ তখনও আলিনাকে ভালোবাসত। সে প্রতিদিন তাকে সান্ত্বনা দিত,
ধৈর্য ধরো আলিনা, আমাদের আনায়া নিশ্চয়ই ফিরে আসবে। কিন্তু সানিয়ার মন তখনও হিংসার আগুনে জ্বলতে থাকল। তার শয়তানি স্বভাব আরও বিষ উঘ্রতে লাগল। সে কিছু বখাটে ছেলেদের টাকা দিয়ে আলিনার বিরুদ্ধে বদনাম ছড়াতে বলল। গ্রামের অলিগলিতে এখন লোকজন কানাকানি করতে লাগল যে আলিনার অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক আছে, তাই তার বাচ্চা গুম হয়েছে। এই বিষাক্ত কথাগুলো অবশেষে আব্দুল্লার কান পর্যন্ত পৌঁছাল। সন্দেহের এক ছায়া তার মনের উপর ছেয়ে গেল। এখন সে আলিনার সাথে সব কথায় বিরক্ত হতে লাগল, রাগ করে থাকতে লাগল। তারপর একদিন গ্রামের গুজব, ভুল ধারণা এবং শয়তানি তাদের প্রভাব দেখালো এবং আব্দুল্লাহ আলিনাকে ঘর থেকে বের করে দিল। আলিনা চোখের পানিতে ভেজা, ভাঙা অবস্থায় খোলা ময়দানের দিকে বেরিয়ে পড়ল। তার পেছনে গ্রামের ভিড় জমে গেল। কেউ খোঁচা মারল, কেউ বদদোয়া দিল এবং কেউ তার দিকে মাটি ছুঁড়তে লাগল। আলিনার চোখ আকাশের দিকে উঠল, ঠোঁট কাঁপছিল কিন্তু মুখ ছিল নীরব, এবং তার সাথে শুধু একটি ছায়া চলছিল, তার ছাগল নুরি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নুরি অদ্ভুত এক জোরালো আওয়াজ করল, এত উচ্চ এবং এত রহস্যময় যে পুরো গ্রাম থমকে গেল। এবং তারপর নুরি কথা বলে উঠল, সাক্ষী থেকো লোক সকল, আনায়াকে সানিয়া জীবন্ত দাফন করেছে। আমি নিজের চোখে দেখেছি। আলিনা নির্দোষ, সতীসাধ্বী, অপরাধী হল সানিয়া। পিনপতন নীরবতা নেমে এলো। প্রতিটি চোখ বিস্ময়, আফসোস এবং লজ্জায় সানিয়ার দিকে ঘুরল। তার চেহারা সাদা হয়ে গিয়েছিল। আব্দুল্লার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সানিয়াকে সজোরে এক চড় মারল এবং গর্জন করে উঠল, সত্যি বলো, আমার মেঘ কোথায়? সানিয়া এখন অনুশোচনার আগুনে জ্বলছিল। সে ঝরঝর করে কাঁদতে লাগল। জঙ্গলের সেই পুরনো গাছের নিচে আমি তাকে দাফন করেছিলাম। আব্দুল্লাহ, আলিনা এবং গ্রামবাসীরা পাগলের মতো সেই জঙ্গলের দিকে দৌড়ে গেল। কিন্তু সেখানে পৌঁছে যা দেখল তা ছিল লোমহর্ষক। মাটির গর্তটি খোলা ছিল, কিন্তু ভেতরে বাচ্চাটি ছিল না। সবাই স্তব্ধ হয়ে গেল। আব্দুল্লাহ এবং আলিনা মাটিতে লুটিয়ে পড়ল। তাদের কান্না থামছিল না। তাদের বিশ্বাস হলো যে হয়তো কোনো বন্য প্রাণী তাদের আনায়াকে তুলে নিয়ে গেছে। এবং তারপর পুরো জঙ্গল জুড়ে শুধু একটি আওয়াজই প্রতিধ্বনিত হতে থাকল, আনায়া, আনায়া, আমার জান, কোথায় তুমি? জবাবে শুধু জঙ্গলের নীরবতা ছিল, এমন এক নীরবতা যা আলিনার আত্মাকে চিরে ফেলছিল। অনেক দিন এই অস্থিরতা, ছটফটানি এবং বিষণ্ণতায় কেটে গেল। একদিন এক আল্লাহওয়ালা বুজুর্গ আব্দুল্লার গ্রামে এলেন, যার আধ্যাত্মিক উপস্থিতিতে বাতাস সুবাসিত হয়ে উঠল। আব্দুল্লাহ, যে সানিয়াকে তার পাপের শাস্তি হিসেবে তালাক দিয়েছিল, এখন তার ভাঙা কিন্তু পবিত্র ভালোবাসার আলিনার সাথে বাস করছিল। তারা দুজনেই বুজুর্গের পায়ের কাছে গিয়ে বসল। আব্দুল্লার গলা কাঁপছিল, চোখ ছিল ভেজা। বাবাজি, আমাদের মেয়ে আনায়া হারিয়ে গেছে। আমরা প্রতি মুহূর্তে তার বিচ্ছেদে ছটফট করছি। আমাদের জীবন এখন শুধু ধৈর্য, একাকিত্ব এবং অসহায়ত্ব হয়ে দাঁড়িয়েছে। আমাদের মেয়ে কি কখনো আমাদের মিলবে? মেহেরবানি করে দোয়া করুন। বুজুর্গ কিছু মুহূর্ত চুপ রইলেন, চোখ বন্ধ করে নিলেন। তিনি সেই গাছের নিচে বসেছিলেন যেখান থেকে সব যন্ত্রণার কাহিনী শুরু হয়েছিল। বাতাস থমকেছিল। আলিলার চোখে ছিল অশ্রুর সাগর এবং আব্দুল্লার মন অস্থির স্পন্দনে ভরে উঠেছিল। কিছুক্ষণ পর বুজুর্গ তার চোখ খুললেন। তার কণ্ঠে ছিল কুদরতি প্রশান্তি এবং সত্যের প্রতিধ্বনি। শোনো বাবা, তোমাদের মেয়ে তোমরা অবশ্যই পাবে, কিন্তু সবকিছুর একটি নির্দিষ্ট সময় থাকে। আল্লাহ তোমাদের পরীক্ষায় ফেলেছেন। তোমাদের মেয়ে এই জঙ্গলেই আছে, আল্লাহর আমানতে। কিন্তু সে তোমাদের এখন থেকে পুরো 10 বছর পর মিলবে, যখন তার বয়স 12 বছর হবে। আব্দুল্লাহ এবং আলিনা একে অপরের দিকে বিস্ময় এবং অসহায় দৃষ্টিতে তাকাতে লাগল। বুজুর্গ তার কথা চালিয়ে গেলেন, মনে রেখো, এই গাছ, এই জায়গা। 10 বছর পর যদি তোমরা কোনো 12 বছরের মেয়েকে এই গাছের নিচে খেলতে দেখো, তবে জেনে নিও সেই তোমাদের আনায়া। তার আগে লাখো চেষ্টা করো, লাখো খোঁজ করো, সে তোমাদের মিলবে না। সে এই জঙ্গলেই আছে, আল্লাহর হেফাজতে, কিন্তু তোমাদের চোখের আড়ালে থাকবে। এ কথা শুনে আলিনা ফুপিয়ে কেঁপে উঠল। দুজনেই মাথা নত করে আল্লাহর ফয়সালা মেনে নিল। সেই দিনের পর থেকে আলিনা প্রতিদিন তার বিশ্বস্ত ছাগল নুরির সাথে সেই গাছের নিচে যেত। কখনো ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসে তার মেয়ের স্মৃতিতে হারিয়ে থাকত। কখনো নীরবে দোয়া করত, কখনো বাতাসে হাত বাড়িয়ে কল্পনার আনায়াকে বুকে জড়ানোর চেষ্টা করত। আব্দুল্লাহ প্রায় সেখানে বসত, চোখের পানিতে ভেজা চোখে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আমাদের ধৈর্যের ফল আমাদের দান করো।
সময় গড়াতে লাগল। এক একটি দিন, মাস এবং বছর কেটে গেল। পুরো 10 বছরের সময়কাল পার হয়ে গেল। এখন আলিনার মুখে হালকা বলি রেখা দেখা যাচ্ছিল। গরম দিনের পরিশ্রম তার কোমরকে কিছুটা ঝুঁকিয়ে দিয়েছিল, কিন্তু মনে আনায়ার ভালোবাসা আশার আলোর মতো জ্বলজ্বল করছিল। একদিন আলিনা খুব ভোরে উঠল, নুরিকে সাথে নিল এবং সেই গাছের নিচে গিয়ে বসে পড়ল যেখানে বছরের পর বছর ধরে ভালোবাসা এবং অপেক্ষার পদচিহ্ন আঁকা ছিল। সময় গড়াতে লাগল। হঠাৎ আলিনার চোখ চমকে উঠল। একটি 12 বছরের সুন্দরী মেয়ে দৌড়ে হাসতে হাসতে সেই গাছের দিকে আসছিল। আলিনার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল, কিন্তু যেই মেয়েটির নজর আলিনার উপর পড়ল সে থমকে গেল। তার চোখে পানি চিকচিক করতে লাগল। সে ঘুরে ফিরে যেতে শুরু করল। তখনই আলিনা ছটপট করে উঠল, মা দাঁড়াও, কে তুমি? এই জঙ্গলে একা কি করছো? মেয়েটি ঘুরল, মাসুমভাবে উত্তর দিল, আমি এখানে আমার বাবার সাথে থাকি। কিছুটা দূরেই আমাদের একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে। আলিনার বুক ধরফর করতে লাগল। তার সেই আল্লাহওয়ালা বুজুর্গের কথা মনে পড়ে গেল। আলিনা এগিয়ে গিয়ে মেয়েটিকে তার বুকে জড়িয়ে ধরতেই যাবে, এমন সময় সেই মাসুম মেয়েটি হঠাৎ ঘুরল এবং জঙ্গলের দিকে দৌড়াতে লাগল। তার গতি এমন ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে নিজের কবলে নিয়ে নিয়েছে। আলিনার মুখ দিয়ে অজান্তেই ডাক বের হলো, আনায়া, আমার জান, আমার কথা তো শোনো, দাঁড়াও। কিন্তু মেয়েটি এমনভাবে দৌড়াতে লাগল যেন সে অন্য কোনো জগতে আছে। আলিনার বুক জোরে জোরে ধরফর করতে লাগল। সামনে শুধু নিজের মেয়ের চেহারা ছিল, সেই মাসুম চোখ, সেই মিষ্টি হাসি। হঠাৎ আলিনার পা পিছলে গেল এবং সে ধপ করে মাটিতে পড়ে গেল। তার শরীর ধুলোমাটিতে মেখে গেল। কিন্তু মায়ের মনে মেয়ের বিচ্ছেদের ব্যথা এত গভীর ছিল যে সে ব্যথাকে উপেক্ষা করে আবার উঠল এবং কাঁপতে থাকা পায়ে দৌড়াতে শুরু করল। যেই সে জঙ্গলের গভীরে প্রবেশ করল, এক অদ্ভুত নীরবতা তাকে অনুসরণ করতে লাগল। সবদিকে পিন পতন, নিস্তব্ধতা, প্রতিটি ডালে যেন নীরবতা ঝুলেছিল। এবং তারপর যখন সেই মেয়েটিকে কোথাও দেখা গেল না, আলিনা সেখানেই গাছের নিচে বসে পড়ল এবং বুক চাপড়ে কাঁদতে লাগল। তার চিৎকারে এমন বেদনা ছিল যেন আত্মাও ছটফট করে উঠল। সেই নিস্তব্ধতার মাঝেই বুজুর্গের সেই কথাটি প্রতিধ্বনিত হতে লাগল, সেই মেয়েটি তোমারই মেয়ে হবে এবং যখন 12 বছর বয়স হবে তখন এই গাছের নিচে দেখা যাবে। আলিনা যখন ফিরে এলো তখন আব্দুল্লাহ গাছের কাছে অধৈর্য হয়ে দাঁড়িয়েছিল। তার চোখে চিন্তার মেঘ ঘুরপাক খাচ্ছিল। কি হয়েছে আলিনা, এত অস্থিরতা কেন? সে প্রশ্ন করল। আলিনা চোখের পানিতে ভেজা গলায় বলল, আমি তাকে দেখেছি আব্দুল্লাহ, আমাদের আনায়া ওখানেই ছিল, সেই 12 বছরের মেয়ে যার কথা বুজুর্গ বলেছিলেন। সব সত্য হয়েছে। আব্দুল্লাহর চোখে এক নূর জ্বলে উঠল। তাহলে দেরি কেন? সে উৎসাহের সাথে বলল, আমাদের মেয়ে বেঁচে আছে এবং এখন আমাদের তাকে ফিরিয়ে আনতে হবে। আলিনা, তুমি যেমন এতদিন ধৈর্য ধরেছ, এখন সাহসও রাখতে হবে। কাল সকালে আমরা আবার যাব, সেই কুঁড়েঘর খুঁজব যার কথা মেয়েটি বলেছিল। ওদিকে সেই মেয়েটি যে দৌড়ে নিজের কুঁড়েঘরে পৌঁছেছিল হাঁপাচ্ছিল। তার মাসুম চেহারা ভয়ে সাদা হয়ে গিয়েছিল। বাবা, বাবা, একটা কথা বলার আছে, সে কাঁপতে থাকা গলায় ডাকল। কুঁড়েঘর থেকে এক বৃদ্ধ বের হলেন। তার চোখে মমতা ছিল, হাসিতে আপনজন ভাব। কি হয়েছে আমার মা? বাবা, আজ আমি জঙ্গলে এক মহিলাকে দেখেছি। সে আমাকে নিজের মেয়ে বলছিল। আমি তো ভয়ে পালিয়ে এসেছি। আপনিই তো বলেছিলেন না অপরিচিতদের সাথে কথা বলা উচিত নয়? বৃদ্ধ তার মাথায় আদর করে হাত বোলালেন এবং নরম সুরে বললেন, সাবাস আমার মা, তুই অনেক সাহসী, আমার নেক এবং বুদ্ধিমতী মেয়ে। কিন্তু ভেতরে ভেতরে বৃদ্ধের মুখ থমথমে হয়েছিল, মনে এক ঝড় উঠছিল। তবে কি আসল মা বাবা একে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে? না না না, আমি একে ফেরত দেব না। এ আমার মেয়ে, আমি একে বাঁচিয়েছিলাম, বড় করেছি, এখন এ আমার জান। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথে আব্দুল্লাহ এবং আলিনা আবার জঙ্গলের দিকে রওনা হলো। প্রতিটি কাঁটাযুক্ত ঝোপ, প্রতিটি নালা, প্রতিটি মেঠোপথ তন্ন তন্ন করে খোঁজা হলো। আনায়া, আমার মা, দেখো তোমার আম্মি এসেছে। প্রতিটি ডাক নিস্তব্ধতায় হারিয়ে যাচ্ছিল, কিন্তু দুজনেই চোখে হতাশার বদলে এক উজ্জ্বল আশার আলো ছিল। কিন্তু সেই কুঁড়ে ঘর যার কথা মেয়েটি বলেছিল কোথাও দেখা গেল না। সূর্য আবার ডোবার পথে ছিল এবং সারাদিনের খোঁজ আবার এক নীরব ব্যর্থতার দিকে এগোচ্ছিল। আলিনার চোখ আবার ছলছল করে উঠল, কিন্তু এবার তাতে ভেঙে পড়া ভাব ছিল না, ছিল দৃঢ় সংকল্প। না, আমি হার মানব না। আমাদের আনায়া এখানেই আছে এবং আমি তাকে খুঁজে বের করবই। পরদিন সকালে আশার দামন ধরে তারা আবার বের হলো। যেই তারা কিছুটা সামনে এগোলো, এক দৃশ্য তাদের থামতে বাধ্য করল। সামনে এক বৃদ্ধ ছিলেন,
হাতে সফরের থলে এবং অন্য হাতে এক মাসুম মেয়ের হাত। যেই আলিনার নজর তার ওপর পড়ল, তার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে এলো, আব্দুল্লাহ, এই আমাদের আনায়া। আলিনা এবং আব্দুল্লাহ দুজনেই সেই একই অস্থিরতায় দৌড়াতে দৌড়াতে সেই বৃদ্ধের কাছে পৌঁছালো। বাবা, আমাদের আপনার সাথে খুব জরুরি কথা আছে। এই মেয়েটি আমাদের হারিয়ে যাওয়া মেয়ে। বৃদ্ধ তাদের দিকে কঠোর দৃষ্টিতে তাকালেন, যেন মনের ভেতর কোনো ঝড় উঠে এলো। কি বলছো তোমরা? এ আমার মেয়ে, তোমাদের কোথা থেকে হলো? তার চেহারা অস্থিরতা এবং বিভ্রান্তিতে বদলে গিয়েছিল। আব্দুল্লাহ এক কদম এগিয়ে বলল, আপনাকে আল্লাহর দোহাই, আমাদের মিনতি শুনুন। তারপর সে উদ্ধ কণ্ঠে পুরো ঘটনা বর্ণনা করতে লাগল। 10 বছর আগে আমার দ্বিতীয় স্ত্রী আমাদের মেয়েকে জীবন্ত দাফন করে দিয়েছিল। যখন আমরা জঙ্গলে ফিরলাম, তখন দেখলাম সেখানে কিছু নেই। তারপর এক বুজুর্গ আমাদের বলেছিলেন যে 10 বছর পর তোমরা তোমাদের মেয়েকে সেই গাছের কাছে পাবে। আর আজ এই মেয়েটিই আমাদের সেই আনায়া। এ কথা শুনে সেই বৃদ্ধ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলেন। তারপর তার চোখে যেন আকাশের গভীরতা নেমে এলো। এক বিষাদগ্রস্ত হাসির সাথে তিনি কেঁদে ফেললেন, না না, আমি আমার মেয়েকে দেব না। এ আমার মেয়ে। যদি তোমরা সত্যিই একে চাইতে, তবে একে দাফন হতে দিতে না। আমি এর প্রাণ বাঁচিয়েছি, একে বড় করেছি, একে ভালোবাসা দিয়েছি। এখন এ আমার। আব্দুল্লাহ এবং আলিনা মাটিতে ঝুঁকে ব্যথিত হৃদয় বলল, বাবা, এ আপনারই মেয়ে। আপনি যখন চাইবেন এর সাথে দেখা করতে আসতে পারেন, কিন্তু আমাদের থেকে আমাদের সন্তানকে আলাদা করবেন না। আমরা বছরের পর বছর একাকিত্ব এবং বিচ্ছেদ সহ্য করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আমাদের আনায়াকে আমাদের ফিরিয়ে দিন। কিছু মুহূর্ত সেই বৃদ্ধ গভীর চিন্তায় ডুবে রইলেন। তারপর ধীরে ধীরে চোখের পানির নম্রতার সাথে বললেন, হ্যাঁ, এ তোমাদেরই মেয়ে, কিন্তু আমি একে সন্তানের চেয়েও বেশি চেয়েছি। নিজের হৃদয় দিয়ে বড় করেছি, নিজের রক্ত দিয়ে সিঞ্চন করেছি। আব্দুল্লাহ এবং আলিনা কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে তাকে ধন্যবাদ জানালো এবং তারপর তাদের আনায়াকে বুকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তটি কোনো সাধারণ মুহূর্ত ছিল না। সেটি ছিল ধৈর্যের পুরস্কার, সেটি ছিল দোয়ার জবাব, সেটি ছিল মা বাবার ভাঙা হৃদয়ের জোড়া লাগা। তাদের চেহারা খুশি, স্বস্তি এবং কৃতজ্ঞতার আলোয় উজ্জ্বল হয়ে উঠল। পুরো গ্রাম অবাক ছিল। যে লোকেরা কাল পর্যন্ত আলিনাকে বদনাম এবং অপরাধী মনে করত, আজ তার ধৈর্য, সত্য এবং ভালোবাসার সামনে মাথা নত করে দাঁড়িয়েছিল। আল্লাহ তাদের ধৈর্যের প্রতিদান দিয়েছিলেন। তারা তাদের আনায়াকে ফিরে গিয়েছিল। ধৈর্য এবং বিশ্বাস মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। বিচ্ছেদ চিরকালের জন্য হয় না। যখন মন থেকে দোয়া বের হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়।